আচ্ছা, আমাদের রাজ্যিক কমিটি থেকে মানে সমগ্র আসামে বর্তমানের সবচেয়ে বড় সমস্যা বিরাট মানে বন্যার অবস্থা। যেমন আসাম মিলিতে তেমনি আমি কাছাড়ে আসা ওই রপ্তাটা নিয়ে আমাকে দু একটা জায়গায় দেখাইলো যে কি ভয়ঙ্কর বন্যা, ভাবা যায় না। সেই সরকারের তরফ থেকে কী ধরনের সেই ওদের রেশনিং যোগান ধরতেছে বা কী করতেছে, এগুলো আমাদের কমরেডরা আমাদের মহিলারা যদিও লাগে আছে, তাও মানে বিরাট একটা সমস্যা। একটা চতুর্দিকে জল, আর গুয়াহাটির চতুর্দিকে জল ব্রহ্মপুত্র বিপদসীমার উপরে। তবে লক্ষ্মীপুর, ধেমাজি এগুলো জায়গায় খুব বেশি বন্যা হয়েছে। তবে আমাদের চতুর্দিকে মহিলা সমিতি যে জেলায় যেরকমভাবে পারছে সে বন্যা ত্রাণের জন্যে, সাহায্যের জন্যে এগিয়ে আসছে। এছাড়াও আসামের নারী নির্যাতন, তারপরে বিশেষত কন্যা শিশুর ধর্ষণ হত্যা তো লেগেই আছে। কন্যা শিশুর খুবই বেশি মানে চিন্তনীয়। এবং আমরা যতই চেষ্টা করি না কেন, সরকার বা প্রশাসন সেরকমভাবে কঠোর ব্যবস্থা না নিলে এই ধরনের জিনিস বন্ধ করা সম্ভব মনে হচ্ছে। আর দুই নম্বর আমরা সরকারের কাছে দাবি করছি যে অবিলম্বে এগুলা বন্ধ করতে হবে এবং রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ তো অবিলম্বে যাতে এগুলার বিরুদ্ধে স্ট্রিগনেন্ট মেজার নেওয়া হয় তার জন্যে। এছাড়াও সমস্যা তো আছেই, মূল্যবৃদ্ধি, তারপরে এই যে রাস্তাঘাট বানিয়ে ভাঙিয়ে যে অবস্থা করছে সেটাকে আবার ঠিকঠাক মেরামতি করার জন্য সরকারের উপর আমাদের প্রেশার দিতে হবে। তাছাড়া যে শিক্ষার যে অবস্থা, স্বাস্থ্যের যে অবস্থা, মানে চিকিৎসা সব কিছুই গরিব মানুষের আওতার বাইরে চলে যাচ্ছে। এবং যত কিছু মানে সুখ স্বাচ্ছন্দ্য সব শুধু বড় লোকদেরই এতে যাচ্ছে। এবং কোটি কোটি লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে আদানি আম্বানিদের সরকার ঋণ দেয়, অথচ আমাদের গরিব মানুষের 1 টাকা ঋণ শোধ করতে লাগে, না নিলে ঘরের জিনিসপত্র ক্রুক হয়ে যায়। এই ধরনের যে নীতি, এগুলোর বিরুদ্ধে আমাদের কঠোর সংগ্রাম করতে হবে। করে এগুলোর থেকে দেশকে, আমাদের গরিব সাধারণ মানুষকে আমাদের রক্ষা করতে হবে। আমাদের সংবিধানের যে প্রতিশ্রুতি যে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা ভারতবর্ষের মানুষ, আমরা সরকার গঠন করেছি, আমরা সরকারের কী নীতি হবে সেটা করে দেওয়ার, সব কিছু আমরা করে দেওয়ার কথা। কিন্তু দেখা যাচ্ছে নির্বাচিত প্রতিনিধিরা শুধু মানে ক্যাপিটালিস্টদের স্বার্থে কাজ করছে। দেশের কল কারখানা সব কিছু মানে এদের কাছে কাটিয়ে দেবে। তো আমি চাই কি, সর্বপ্রথমে আমার গ্রামের উন্নতিটা, বিশেষ করে একটা রাস্তাঘাটের প্রয়োজন। কারণ নিত্য নৈমিত্তিক ওরা খেটে খুঁটে খায়। আমার ঘর থেকে বেরোলেই একটা গাড়ির প্রয়োজন আছে, তারপর ছোটোখাটো ব্যবসাপাতিও যা কিছু আছে। তো আমি দিদি সবার কাছে আমার অনুরোধ যে আর কিছু হোক না হোক, কিন্তু আমি চাই আমার গ্রামের রাস্তাঘাটটা যেন ভালো হয়। সেটাই সমান অধিকারের প্রশ্নটা যদি আয়, তখন কিন্তু আমরা কি করতে লাগবো, আমরা আইনগতভাবে আমরা সচেতন হইতে লাগবো। আইন করিয়া বিষয়টারে শক্তপুক্ত করতে লাগবো। আইন করিয়া নাইলে আমরা এটা পারতাম না। আমরা চেষ্টা চালিয়ে যেতেছি, আমরা নিখিল ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি এইটার চেষ্টা চালিয়ে যেতেছি। তাছাড়া বাল্য বিবাহ, কুসংস্কার, বহু বিবাহ, সমাজের মধ্যে অনেক রকম জিনিস আছে, অপসংস্কৃতি। এই কুসংস্কারে আমরা একদম নিমজ্জমান। আমরা এখন পর্যন্ত পারছি না এইগুলি, আমরার গায়ের মধ্যে এমনভাবে আষ্টে পিষ্টে এগুলি জড়াইয়া ধরছে, আমরা এর থেকে বাইরেই আইতে পারছি না। কিন্তু না, বিজ্ঞান মনস্কতা বা বিজ্ঞানসম্মত ভাবে আমরা এই জিনিসগুলি বুঝতে লাগবো। আমরার মধ্যে অনেক কুসংস্কার আছে। এই কুসংস্কারের ফল কি আপনারা এখনও দেখবেন, গ্রামে গঞ্জে ভূতে ধরা,
পেরোতে ধরা, ডাইনি ধরা, সাপে কাটা, এইগুলি হইলে কি করে উজা নাপি আনে আনিয়া ঝাড়ায়, কত কি করে, হ্যাঁ, তার নাকে দিয়া মরিচ গুঁড়া দেওয়া হয়, হ্যাঁ, একটা মানুষ হিস্টেরিয়া রুগী, তার নাকে দিয়া মরিচ গুঁড়া দেওয়া। তো অতএব এইগুলি আমরা কুসংস্কার, এর বিরুদ্ধে আমরা লড়াই করতে লাগবো। সমাজ পরিবর্তন করতে গেলে নারীরারে এর মধ্যে আনতে লাগবো। তাছাড়া যে সমস্ত নারী আছে এখানে যারা উপস্থিত আছে, এর মধ্যে বহুত আছে, যে সমস্ত নারী শ্রমের সঙ্গে যুক্ত, চাকরির সঙ্গে যুক্ত, তারার কি, তারার নিরাপত্তা, যে যেই জায়গায় চাকরি করে, যে যেই ফ্যাক্টরিতে কাজ করে, যারা গ্রুপ করে কাজ করতে যায়, এইখানের মধ্যে পুরুষ এবং মহিলারা সমানভাবে কাজ করে, কিন্তু ওই জায়গায়ও তারা অনেক ঝুঁকি, মান সম্মান ইজ্জত বহুত। ব্যবসা করতো, এরকম ব্যবসা করারও সুবিধা আমরা গ্রামের মধ্যে নাই। একটা জিনিস যদি তৈরি করলো, এটা বিক্রি করতে গিয়া সেটা যদি লইয়া যাওয়া হয়, এবং মার্কেটজাত করতে হইলে বহুত পিছনে দরকার আছে, অর্থনৈতিকের দরকার আছে, এরপরে পড়াশোনারও দরকার আছে। কিন্তু এই যে আমরা যে সমস্যা, এই সমস্যা তো আমি দেখি আর এটা মনে হয় আমার আমলে শেষ হইত পারতাম না। আমার জেনারেশন, এর পরের জেনারেশন ইয়া ওইব, আমার জেনারেশন হইতে না। আমি যেটা দেখি আর কি বর্তমানে যে বাল্যবিবাহগুলির আছে, তো কোনো ভয় আছে, আমরা ভয় নাই। তো ভয় নাই কারণে দিদি খালি ঘর সামলাইলে হইতো না। আপনি যে খালি ঘরের ব্যবস্থা করেন যে আমি মা বালা হইলে আমার বাচ্চা বালা, কোনো দিন হইতো না। এটা 100 বার হইতেছে। সমাজ পুরাই বালা করতে লাগবো, খালি নিজের ঘর কইলে হইতো না। নিজের ঘরও কইমো, ওই থাকলাম নিজের ঘরও কইলাম, হে খারাপ হইব, কেন বাইরে তোমার ওই 10 টাকা দেখবো। কইতে পারেন দিদি আমার কথা সমর্থন করছে না, আমি করছি না। দিদি একলা করে যদি আমি খালি সাবধান করে মাছঘাট বা শ্রীকুনা বাজার শিলচার গেলে করে 20টা দেখবো, আমি একটার হয়ে কিতা করবো। তাইলে আমার সবাই যেমন ভালো হয়, আমরা এইভাবে চলো লাগবো সব মহিলা। ঘর থেকে বাইরে হলে সরুই দেখবো আরো অন্য বাচ্চার আর মুখ। তো এই বলে আমি আমার বক্তব্য রাখি। আমি বলবো যে আমি কতগুলো অসুবিধা ফেস করি, যেটা যে কত আমি আজকের দিন থেকে আমার কাছে 100-এর উপরে এসএসজি আছে। 100 উপরে এসএসজি হইলে 1000-এর উপরে মেম্বার আছে যারা লোন নিছে এখন পর্যন্ত ব্যাংকের থেকে। তারা ব্যবসা করার লেগা নিছে মহিলা মানুষে, কিন্তু নেওয়ার পরে ঘরও দেখা গেছে যে তারা স্বামী ওই টাকা লইয়া গেছে, নিয়া হয়তোবা কোনো কাজে খরচ করছে, কিংবা আগে মদ খাইছে কিংবা জুয়া খেলছে, ওই টাকা নিয়ে তারা ঋণ দিছে। কিন্তু এখন তো তারারে দেখেন না, মহিলা সমিতির মানুষে কিন্তু তারারে দেখেন না, দেখে কিন্তু তার স্ত্রীরে। কিন্তু তাই এখন টাকা কই থেকে আনে, তাই তো নিয়ে কোনো ব্যবসা করছে না, তো তাই টাকা পাইব কই, তাই কিস্তি দিব কই। ওইটাই কিন্তু আমরা সমাজে একটা অসুবিধা হইয়া দাঁড়াইছে। ওই টাকা নিয়ে মহিলারা নিজের ব্যবসা খরচ করতে পারেন না, তারা স্বামীর সব টাকা নিয়ে যার তারা ব্যবসা করে, তারা খরচ করে, কিন্তু ওই ব্যবসার থেকে আনে কিন্তু তাইনে দেন না, যে তাই মাসের শেষে একটা কিস্তি দিতে হইয়া, তখন তাইনের উপরে আরো গরম হয়ে যাব। কি এর কিস্তি, কি তার কিস্তি।